মুখ্যমন্ত্রী ক্ষুদ্র শিল্পকে আঁকড়ে ধরে শিল্পায়নে জোয়ার আনতে চাইলেও সেই তথ্য খারিজ করে দিয়েছেন অর্থনীতিবিদ প্রণব বর্ধন। শনিবার সল্টলেকে একটি অনুষ্ঠানে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাব বুঝিয়ে দিয়েছেন, বড় শিল্প ছাড়া কর্মসংস্থান হবে না। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে তেমনভাবে নতুন কোনো বড় শিল্পই আসেনি। এর জন্য বিশেষজ্ঞ মহলের একাংশ রাজ্যের নীতিকেই দায়ী করেছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী জোর দিচ্ছেন কুটির শিল্পে, কিন্তু প্রণব বর্ধন মনে করেন না কুটির শিল্পের ওপর ভর করে শিল্পায়নে গতি আনা সম্ভব। প্রণববাবুর বক্তব্য, কুটির শিল্পের হাত ধরে তখনই কর্মসংস্থান হয় যখন তা বড় শিল্পের অনুসারী হিসেবে কাজ করে। কর্মসংস্থান না হলে তার প্রভাব যে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতির উপরও পড়তে পারে, সরকারকে এদিন কার্যত সেই অশনি সংকেত দিয়েছেন প্রণব বর্ধন। তিনি বলেন, কাজ না পেয়েই অনেকে গুন্ডামি করে। বিগত শাসক দলের গুন্ডারা এখনকার শাসক দলের ছাতার তলায় এসেছে। পঞ্চায়েত ভোট নিয়ে সরকারের সঙ্গে তুমুল সংঘাতের মধ্যেই নির্বাচনের প্রস্তুতিতে রাজ্য নির্বাচন কমিশন। শনিবার রাজ্যের সব জেলাশাসক ও পুলিশ সুপারদের ডেকে পাঠান রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি জানিয়ে কমিশনকে রিপোর্ট দেন তারা। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, এদিন জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বুথওয়ারি পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি প্রতিটি বুথেই যে তারা সশস্ত্র পুলিশ দিয়ে ভোট করাতে চায় তা এদিন স্পষ্ট করে দেয়া হয় কমিশনের তরফে। এবারের পঞ্চায়েত ভোটের তথ্য আদান প্রদানের ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। এদিন সে কথাও জানানো হয় কমিশনের তরফে। ঠিকভাবে বাস ভাড়া বাড়ানো হয়নি, আর তাই বেসরকারি বাস উঠে যাচ্ছে। বাস মালিক সংগঠনগুলি বারবার এই দাবি করছে। শুক্রবার বিধানসভায় দাঁড়িয়ে খোদ পরিবহন মন্ত্রীও বেসরকারি বাস কমে যাওয়ার কথা স্বীকার করেন। আর তারপরই শনিবার ফের বাস ভাড়া বাড়ানোর দাবিতে সরব হয়েছে বাস মালিক সংগঠনগুলি। তাদের দাবি, 2012 নভেম্বরে মাঝামাঝি বাস ভাড়া বাড়ানোর পরে 3 বার ডিজেলের দাম বেড়েছে বাসের নানা সরঞ্জামের দামও। কিন্তু যে হারে বাস ভাড়া বাড়ানো হয়েছিল তাতে এই বাড়তি খরচ সামলানো যাচ্ছে না বলে দাবি মালিকদের। তাদের বক্তব্য, এইভাবে লোকসানে বাস চালানো সম্ভব নয়। সংগঠনগুলির ঘুরিয়ে হুঁশিয়ারি, ভাড়া বাড়ানো না হলে আরও বাস বসে যাবে। ভাড়া বাড়ানোর দাবিতে সরব হয়েছে মিনি বাসের মালিকরাও। ঘটনা ঘটলেই চটজলদি নিদান, হয় ঘটনা ছোট নয়তো সাজানো। রাজ্য রাজনীতির নয়া ট্র্যাডিশন। তালিকায় নবতম সংযোজন মহেশতলার ঝুপড়িতে অগ্নিকাণ্ড, যার কয়েক ঘন্টার মধ্যে ঘটনাস্থল চোখে না দেখেই খোদ মুখ্যমন্ত্রী বলে দেন এটা ছোট আগুন। কিন্তু এই ছোট আগুনের ব্যাপ্তি বা তার জেরে ক্ষয়ক্ষতির পরিমাণটা ঠিক কী রকম? প্রায় 16 একর জায়গা জুড়ে থাকা ঝুপড়িতে আগুন লাগে। পুড়ে ছাই অন্তত 700 ঝুপড়ি, ঠাই হারিয়ে কার্যত অকুল পাথারে অন্তত 1,500 ঝুপড়িবাসী। মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে প্রশ্ন উঠছে, 16 বিঘা জায়গা জুড়ে যে অগ্নিকাণ্ড, এতগুলি মানুষ মুহূর্তে নিরাশ্রয়, ঘটনাস্থল একবারও না ঘুরে দেখেই তাকে কিভাবে ছোট আখ্যা দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী?